আজকে লেডি কনস্টেবল ফাইনাল রিটেন এক্সামিনেশন হচ্ছে তো তোমাদের সবাইকে প্রথমত যেটা আছে শুভকামনা, তোমাদের এক্সাম যেন সকলেরই যেটা আছে খুব ভালো হয়। এবং আজকের ক্লাসে আমরা এখানে যেটা আছে সব ওয়ান লাইনার আকারে কোশ্চেন করব। ওয়ান লাইনার আকারে টোটাল 100টি কোশ্চেন নিয়েছি, ইতিহাস থেকে এই কোশ্চেনগুলো আছে। এই প্রতিটি কোশ্চেনই মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সামনে যারা তোমরা কেপিএসএ এর এক্সাম দেবে এই এক্সামের জন্য। এর সঙ্গে সঙ্গে ফুড এসএ এর এক্সাম বলো বা পিএসসির ক্লার্কশিপের এক্সাম বলো, প্রতিটি এক্সামে কিন্তু এই কোশ্চেনগুলো বারবার জিজ্ঞেস করা হয়। তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখে নাও এক এক করে কোশ্চেনগুলোকে। এটা কুইক একটা রিভিশন ক্লাস, তো এগুলো যেটা আছে একবার কুইক রিভিশন করে নাও সবগুলোকে। কার সময়কালে ফাহিয়ান ভারতে আসেন? তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইম পিরিয়ডে ফাহিয়ান ভারতে এসেছিল। কালীবাঙ্গাল প্রত্নক্ষেত্রটি কে আবিষ্কার করেছে? বি.কে থাপার আবিষ্কার করেছেন। বিএস স্নাগারটি কোথায় পাওয়া গিয়েছে? মহেঞ্জোদারোতে এটি পাওয়া গিয়েছে। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? তো এটি ত্রিপিটক। বুদ্ধদেব কোথায় প্রথম ধর্মপ্রচার করেন? তো ইনি সারনাথে প্রথম দিন ধর্মপ্রচার করেছিলেন। কোন রাজা আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন? তো ধননন্দ আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন। কুনিক নামে কে পরিচিত? অজাতশত্রু কুনিক নামে পরিচিত। অমৃতঘাত নামে কে পরিচিত? বিন্দুসার অমৃতঘাত নামে পরিচিত। ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেছিলেন মেগাস্থেনিস। চন্দ্রগুপ্ত মৌর্য যে ধর্মের অনুরাগী ছিলেন? ইনি জৈন ধর্মের অনুরাগী ছিলেন। মেগাস্থেনিস কার সময়কালে ভারতে এসেছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের টাইমে। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? শিমক, ইনি ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। বুদ্ধচরিতের রচয়িতা কে ছিলেন? অশ্ব ঘোষ বুদ্ধচরিতের রচয়িতা ছিলেন। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন তো হরিসেন, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা। মাথায় রাখবে এখান থেকে। কালিদাস কোন গুপ্ত রাজার সমসাময়িক ছিলেন? তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইনি সমসাময়িক ছিলেন। কোন রাজাকে কবিরাজ আখ্যা দেওয়া হয়েছে? তো সমুদ্রগুপ্তকে কবিরাজ আখ্যা দেওয়া হয়েছে। কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ন বলা হয়? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। কোন সম্রাট বিক্রমাদিত্য নামে পরিচিত? তৃতীয় চন্দ্রগুপ্ত ইনি বিক্রমাদিত্য নামে পরিচিত। প্রয়াগ প্রস্তুত থেকে কোন সম্রাট সম্পর্কে জানা যায়? তো সমুদ্রগুপ্ত সম্পর্কে জানা যায়। হরিসেন কার সভাকবি ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? তো বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। কাদম্বনী গ্রন্থের রচয়িতা কে? তো বাণভট্ট, ইনি কাদম্বনী গ্রন্থের রচয়িতা। সোমনাথ মন্দির ধ্বংস ও লুণ্ঠন করেন সুলতান মাহমুদ। মুসলিমরা কত খ্রিস্টাব্দে প্রথম বাংলা আক্রমণ করেছিল? 1204-এ। মোহাম্মদ বিন কাসেম কত সালে সিন্ধু জয় করেন? 712-তে। তো হকিকি হিন্দ কার লেখা? অলবেরুনের লেখা। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন? তো ধর্মপাল করেছিলেন। দাগ ও হুলিয়া ব্যবস্থা প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। দিল্লি থেকে লোদি বংশ প্রতিষ্ঠা করেন বহলুল লোদি। তৈমুরলং কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন? তো 1398 করেছিল। সিকান্দারি সানি উপাধি গ্রহণ করেন কে? তো আলাউদ্দিন খলজি ইনি করেছিলেন। দ্বিতীয় আলেকজান্ডার নামে কে পরিচিত? আলেকজান্ডারই দ্বিতীয় যেটা সে আলাউদ্দিন খলজি দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত। ভারতের তোতা পাখি বলে পরিচিত আমির খুসরো ভারতের তোতা পাখি বলে পরিচিত। কার সময় চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিলেন? তো ইলতুৎমিশের সময় চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিলেন। দাস বংশের কোন সুলতান দাস ছিলেন না? তো রাজিয়া দাস ছিলেন না। নেক্সট চলে আসো। কে লাক্সবাক্স নামে পরিচিত? কুতুবুদ্দিন আইবক লাক্সবাক্স নামে পরিচিত। তালিকোট্টার যুদ্ধ সংগঠিত হয়েছে 1565-তে। কে রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল? তো দ্বিতীয় আকবর দিয়েছিলেন। কোন মুঘল সম্রাট মহাবিদ্রোহে অংশ নেন? তো দ্বিতীয় বাহাদুর শাহ। তানসেনের প্রকৃত নাম রামতনু পাণ্ডে। কে আইনি আকবরের রচনা করেন? আবুল ফজল। দিন ইলাহি প্রবর্তক হলেন আকবর। জিন্দাবির নামে পরিচিত ঔরঙ্গজেবের। হুমায়ুন নামা কার রচনা? গুলবদন বেগমের। কার রাজত্বকালে রামচরিত মানস রচিত হয়েছে? আকবরের টাইম পিরিয়ডে রামচরিত মানস রচিত হয়েছে। তাজমহল কে নির্মাণ করেন? শাহজাহান। বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানান দৌলত খা লোদি। কে দিন ইলাহি গ্রহণ করেছিলেন? তো বীরবল। কে বাংলায় পর্তুগিজদের দমন করেন? তো শাহজাহান। তোদারমল কে ছিলেন? আকবরের যেটা আছে রাজস্ব মন্ত্রী বা অর্থমন্ত্রী। নেক্সট হচ্ছে এখানে বাবরনামার রচয়িতা হলেন বাবর নিজেই। কে জাহাঙ্গীরের রাজসভায় আসেন? স্যার থমাস র, ক্যাপ্টেন হকিন্স এবং ক্যাপ্টেন হকিন্স যেটা আছে জাহাঙ্গীরের রাজসভায় আসেন। এই দেখো, কার রাজত্বকালে জাপ্তি ভূমি ব্যবস্থার প্রচলন হয়? তো আকবরের রাজত্বকালে জাপ্তি ভূমি ব্যবস্থার প্রচলন হয়। নিশ্চয় বালাজি বাজিরাও অপর যে নামে পরিচিত নানা সাহেব নামে পরিচিত। ছত্রপতি শিবাজি কোন শহরে জন্মগ্রহণ করেন? জুনার শহরে। কত সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল? 1761 প্রথম, 1526 সেকেন্ড যেটা যে 1556, তৃতীয়টা যেটা যে 1761। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি অধিকার দিয়েছিলেন? তো দ্বিতীয় শাহ আলম ইনি দিয়েছিলেন।
কে ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন? তো ভাস্কো দা গামা করেছিলেন। টিপু সুলতানকে পরাজিত করেছিলেন কে? লর্ড ওয়েলেসলি। নেক্সট কোশ্চেন আছে, শেষ শিখ গুরু ছিলেন? তো গুরু গোবিন্দ সিং। ভারতের পর্তুগিজদের প্রথম রাজধানী কোথায় ছিল? কোচিন ছিল ভারতের পর্তুগিজদের প্রথম রাজধানী। ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিলেন? 1498। সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস করেছিলেন। কোন সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন হয়? 1793। কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস করেছিলেন। কার সময় ভারতীয় সিভিল সার্ভিসের সূচনা হয়? লর্ড কর্নওয়ালিসের টাইমে সিভিল সার্ভিসের সূচনা হয়েছে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল? লর্ড মাউন্টব্যাটেন। উডের ডিসপ্যাচ প্রকাশিত হয়েছে 1854-তে। অস্ত্র আইন প্রবর্তন করেন? লর্ড লিটন অস্ত্র আইন প্রবর্তন করেছে। সতীদাহ নিবারণ আইন পাশ হয় 1829-এ। কে এসেটিক সোসাইটি স্থাপন করেন? উইলিয়াম জোন্স। অধীনতামূলক মৃত্যুরোধ নীতি প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি। কে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন? লর্ড ডালহৌসি। ভারতের শেষ গভর্নর জেনারেলকে? চক্রবর্তী রাজাগোপালাচারী। কে বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন? ওয়ারেন হেস্টিং ছিলেন। ভারতের রেল ও তার ব্যবস্থার প্রবর্তন করেন কে? লর্ড ডালহৌসি। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন। কে প্রশাসন যেটা আছে বঙ্গভঙ্গ রদ করে? তো কে কোন প্রশাসক যেটা আছে বঙ্গভঙ্গ রদ করেছিলেন? লর্ড হার্ডিঙ্গি 1911-তে। 1911 রদ হয়েছিল 1911 এবং লাগু হয়েছিল 1905-এ। তো তিতুমির কোন আন্দোলনের নেতা ছিলেন? ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে কত? 1857-তে। কলকাতা মেডিকেল কলেজ 1835-এ মাথায় রাখবে। দেখো প্রথম বাংলায় প্রকাশিত সংবাদপত্রটি কি? সমাচার দর্পণ 1818। তাতিয়াটোপির প্রকৃত নাম কি? রামচন্দ্র পণ্ডুরাং। কাকে আধুনিক ভারতের যেটা হচ্ছে জনক বলা হয়? রামমোহন রায়কে বলা হয়। দেখো সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? জ্যোতিবা ফুলে করেছিলেন। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী করেন। কে সর্বপ্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? তো মাদাম কামাইনি করেছিলেন। স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন? বালগঙ্গাধর তিলক বলেছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি? বদরুদ্দিন তাইবজি। তো জাতীয় কংগ্রেস যেটা যে প্রতিষ্ঠিত হয়েছে কবে? 1875। প্রথম কে ছিল? প্রথম ছিল উমেশচন্দ্র ব্যানার্জি বা WC ব্যানার্জি। প্রথম মুম্বাই গুগল দ্য স্টেজ কলেজে যে প্রথম বৈঠক সেটি হয়েছিল। নেক্সট দেখো, বঙ্গভঙ্গ কার্যকারী হওয়ার তারিখ কী ছিল? তো বঙ্গভঙ্গ কার্যকারী হওয়ার তারিখ ছিল 16 অক্টোবর 1905। লর্ড কার্জনের টাইম পিরিয়ড এটি। নেক্সট দেখো, ভারতের বিপ্লবীবাদের জননী কাকে বলা হয়? ম্যাডাম কামাকে বলা হয়ে থাকে। স্বরাজ দলের প্রতিষ্ঠা সভাপতি কে ছিল? CR দাস 1922। নেক্সট চলে আসি, কে ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন? তো এটি ভগৎ সিং দিয়েছিলেন। 1907 সালে স্যার কার্জন উইলিকে হত্যা করেন ML ডিংরা বা মদনলাল ডিংরা। ইনি যেটা হচ্ছে 1907 সালে কার্জন উইলিকে হত্যা করেছিল। কে জালিয়ানবাগ হত্যাকাণ্ড ঘটিয়েছিল? তো কবে জালিয়ানবাগ হত্যাকাণ্ড যেটা যে ঘটেছিল? 13 এপ্রিল 1919-এ ঘটেছিল। চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের পরিকল্পনা করেন? সূর্য সেন করেছেন। কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপিত হয়? তো লাহোর 1929-এ। লৌহমানব নামে পরিচিত হলেন? তো সর্দার বল্লভভাই প্যাটেল, ইনি লৌহমানব নামে পরিচিত। স্বাধীনতার সময় কংগ্রেস সভাপতি কে ছিল? JP কৃপালানি। লাস্ট কোশ্চেন 100 নম্বর কোশ্চেন আমাদের, যে কে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন? তো সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।